মর্নিং। এই যে সকালবেলা উঠে ও একটু চা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ভিডিওটা এডিট করছিলাম। সবে এডিট কমপ্লিট হইলো, এখন মুখ ধুয়ে ধুয়ে আসলাম। মেয়ের আজকে পরীক্ষা আছে, এই তো পড়ে গেল। চায়ের কালারটা কত সুন্দর আসছে দেখো। সকালবেলা রোদে, এদিকে রোদও উঠে গিয়েছে, সোয়েটারগুলো বের করে দিতে হবে, আগে চাটা খেয়ে নিই। এই শীতের রোদের সকালবেলা চাষিরা কিন্তু কাজে লেগে পড়েছে চাষ করতে। কেউ আলু চাষ করছে, কেউ বা অন্য কিছু। আমরা আমাদের জমিতে চাষ করি না বলে তোমরা হয়তো দেখতে পারো না, কিন্তু এই যে জমিগুলো চাষ করা হয়েছে গাড়ি দিয়ে, আগেকার দিনে কিন্তু প্রায়ই ওই হাল দিয়ে চাষ করা হতো, এখনও হয় মাঝে মধ্যে। তবে চাষ করা গাড়িগুলো বের হওয়ার পর থেকে মানুষ কমে একটু হাল দিয়ে চাষ করে, মানে গরু দিয়ে। আজ সকালবেলা এদিকে আসতেই দেখি যে আলু লাগাচ্ছে, অনেকেই এসেছে। ওই যে পাশের জমিগুলো দেখতে পাচ্ছ, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না বা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সবাই কাজ করছে। দেখালে হয়তো ওনাদের অনেকেরই মনে হতে পারে যে আমরা কাজ করছি, এই সময় এসে ভিডিও করছে, তো এই জন্য আর দেখালাম না। তো যাই হোক, অনেক মহিলারা এসেছে, সেখানে আলু লাগাচ্ছে আর কি। তবে গত বছর এখানে বেশি আলু চাষ করা হয়নি পাশের জমিগুলোতে, এবার মনে হয় সব জমিতেই আলু চাষ করা হবে। আমার যে জল ছিটানো বাবা ওরা আছে, বাবা ওরাও কিন্তু অনেক আলু চাষ করবে এবারও, প্রতিবারে করে ওরা। দেখতেই পেয়েছো তোমরা, যখন গেলাম দেখালাম যে কতগুলো আলু কেটে রেখে দিয়েছে। দাদা বলছিল সেদিন যে আমাদের এখানে নাকি জমি লিস্টে নেওয়ার কথা ছিল, নিয়ে আলু চাষ করার কথা ছিল, কিন্তু তারপরে আর হয়নি, তো অন্য জায়গায় নিয়েছে আর কি। সেদিন জুয়ের সোয়েটারগুলো ধুয়ে দিয়েছিলাম, মোটা সোয়েটার তো একটু ভালো করে শুকায়নি, তো আজ সকালবেলা উঠেই বের করে দিলাম যাতে সুন্দর করে শুকিয়ে যায় আর পরতে পারে আজকে। বের করে দেওয়ার পর এদিকে এসে বিছানাটা একটু গোছাচ্ছি, আর জুইকে ওর পাপা ওইদিকে বই পড়াচ্ছে, কারণ পরীক্ষা আছে আজকে। এদিকে মাহি এসেছে, ও জুইয়ের সাথে সারাক্ষণ খেলে, আর ওর এই ডাকটা বেশ ভালো লাগে, যে কাকাই কাকাই এরকম করে ডাকে, খুব ভালো লাগে। তো দিদি এদিকে একটু সুপারি খাচ্ছে, আমিও একটু খেয়ে নিলাম। মানে কি বলবো, সুপারি খাওয়ার আমার কোনো সময় নেই, যখন পাই তখনই খেয়ে নিই। আর বিশেষ করে একটু চা খেলাম, তো চা খাওয়ার পর একটু সুপারি খাই। তাছাড়া এমনিতেও সারাদিনে টুকটুক করে খেতেই থাকি। আমার দাঁতগুলো আগে আরও ভালো ছিল, সুপারি খাওয়ার জন্য দাঁতগুলো অনেকটা খারাপ হয়ে গিয়েছে, আরও মনে হয় খারাপ হয়ে যাবে দিন দিন। আজকে আবার আমার ব্যাংকের অনেকগুলো কাজ আছে, ব্যাংকের বইটার অবস্থা খুব খারাপ হয়েছে। সেই যখন আমি ছোট ক্লাস 6-এ নাকি 7-এ পড়ি, তখনই বানিয়ে নিয়েছিলাম ব্যাংকের বইটা। অনেকটা পুরানো হয়ে গিয়েছে, সামনের পেজগুলো ছিঁড়ে গিয়েছে। তো এর আগে কয়েকদিন গিয়েছিলাম চেঞ্জ করে নেওয়ার জন্য, তখন ম্যামটা আসেনি। তো আজকে গিয়ে দেখি, ওদিকে যাব। তারপরে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা নেই, তো মোবাইল নাম্বারটা একটু লিঙ্ক করে নেব অ্যাকাউন্ট বইয়ের সাথে, রেজিস্ট্রেশন করে নেব, তাহলে কোনো সমস্যা হলে আমার মোবাইলে মেসেজ ঢুকে যাবে। নাহলে ইউটিউব পেমেন্ট ঢোকার সময় আমার বারবার গিয়ে চেক করতে হয় যে কবে ঢুকলো, যদিও বা সময় থাকে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। কিন্তু ওই যে সারাটা দিন সংসারের কাজগুলো করতে গিয়ে পরে সন্ধ্যাবেলাটা বাজার যেতে একটু আলসেমি, তখন আর যেতে মন চায় না। যাই হোক, এদিকে তোষকের ভিতরে বিছানা চাদরটা ঢুকিয়ে টান টান করে বিছিয়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো একটু সাইডে ভাঁজ করে রাখছি প্রত্যেক দিনের মতো। এখন যেহেতু এগুলো ব্যবহার করা হয়ই, তাই আর ট্রাঙ্কের ভিতরে রেখে লাভ কি। আর দেখো, সেই কতদিন আগে তোষকটা বের করে দিতে চাইলাম, এই নিয়ে বরের সাথে ঝামেলাও বেঁধে গেল, কিন্তু তোষকটা আর বের করা হচ্ছে না। সকালবেলাটা মেয়েকে পড়ানোর টাইম বলতে ওই 10টার পরেই হয়, তাই ওর পাপাকেই বলি সবসময়, সকালবেলাটা তুমি পড়াও অন্তত, আর সন্ধ্যাবেলার দিকটা আমি পড়াবো। যাক, দেখো পড়াশোনার নমুনা, বাবার কোলে উঠে বসে বই পড়ছে। আর মৌখিক পরীক্ষা তো। গতকালকের ভিডিওতে অনেকেই দেখি প্রায় কমেন্ট এসেছে যে WBP মানে কি। WBP মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিল, তবে ভাগ্যে তো থাকেই না। আর এখনকার দিনের এইসব চাকরি পাওয়া মানে খুবই টাফের ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, আর তবু চেষ্টা তো করে যেতে হবে, তাই না? তবে আমার মনে হয় SSC GDর পরীক্ষাটাও আর একবারই দিতে পারবে। আর এর আগে থেকে যখন কম বয়স ছিল অনেক, তখন থেকে যদি চেষ্টা করতো, কিন্তু তখন থেকে ও চেষ্টাই করিনি। বিয়ে হওয়ার তারপরে কতদিন হলো, পড়াশোনা বাদ দাও 10 বছর হয়ে গেল, তারপরে গিয়ে আমার কথা অনুযায়ী চেষ্টা করতে শুরু করলো। 4টা ডিমের মধ্যে পরশুদিন 2টা ডিম খাওয়া হয়ে গিয়েছে, আর কালকে সকালে একটা, দুপুরবেলা একটা, 2টে ডিম ওকে সেদ্ধ করে খাওয়াই দিয়েছি। আজ আর সকালবেলা বাজার থেকে ডিম নিয়ে আসেনি ও। পরীক্ষা শেষ হলো, এখন দিয়ে আবার নিয়ে আসলাম। যাওয়ার পথে ভাবলাম একটু 12 ভাজা ডিম নিয়ে যাবো। দাও তো 12 ভাজা। বন্ধুরা, এই যে আসলাম সবে বাড়িতে,
আর ড্রেস চেঞ্জ করি নি এখনো। তার আগে একটা জিনিস দেখাই, আমরা যখন স্কুলে যাই জুইকে নিয়ে তখন একটা পার্সেল এসেছিল। এই যে এই জিনিসটা আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম। আমার বড় স্ট্যান্ড তো আছে, হ্যাঁ, কিন্তু ছোট স্ট্যান্ডও প্রয়োজন আছে। আমি যখন এখানে সেখানে বা ক্ষেতের ওইদিকে ভিডিও করতে যাই তাড়াহুড়োতে বড় স্ট্যান্ডটা নিয়ে ছোটাছুটি করতেই ভালো লাগে না, করি তখন অসুবিধা লাগে আমার একটু, তো এই জন্য ছোট একটা স্ট্যান্ডও অর্ডার করেছি। আগেরটার থেকে অনেক গুলগুলা, হ্যাঁ অনেক নরম গুলগুলা। দাঁড়ান কি তো, কিন্তু এটা যে লুজ বেশি, এই যে লুজ, কোথায় লুজ এগুলা? আচ্ছা লুজ তো এটা না, টাইট থাকবে না এরকম থাকে। হ্যাঁ দেখি শোনা, দেখি এটা ঘুরে এদিকে শোনা, এদিকে শোনা। পরীক্ষা কেমন হলো? ভালো। কি কি ধরছে, কি কি ধরছে বলতে পাইছো? দেখো স্ট্যান্ডটা আছে না, হ্যাঁ এই স্ট্যান্ডটা কিন্তু আগে ইউজ করতে তুমি সবার প্রথম আগে ইউজ করতাম, কিন্তু নরমাল হয়ে গেছিল বেশি। এই স্কুল টাইমটাতে বাজারে ভিতরে গেলে রাস্তা দিয়ে আসার পথে 12 বাজার দোকানি বসে, মানে কাকু বসে 12 বাজার নিয়ে। তো এত সুন্দর সেন্ট ওঠে চারিদিকটায়, একদম 12 ভাজার গন্ধে, আর মনে হয় যে আমিও খাই। আর এখন এই যে ধনে পাতার সময়, তাই একটু করে ধনে পাতাও দেয়। আর আমি 12 ভাজা নিলে সবসময় কাকুকে বলি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে। যাওয়ার সময় তো মানে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেলাম, তখন স্নান করে যে পূজাটা দিব টাইম ছিল না, কারণ পরীক্ষা যেহেতু একদম টাইম মতো যেতে হবে। তো এই যে সবে এই যে পূজাটা দিলাম, পূজা দিয়ে এই যে এখন মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো আমি এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। বাবা আবার পুকুর থেকে মাছ তুলেছে, এই যে একটা মাছ দেখো কেটে দিয়েছে, এগুলো ধুইতে হবে, ভালো করে ধোয়া হয়নি। আর এখানে হচ্ছে ডাল, ঠাকুরি কালার ডাল, মাছ কালাই যেটাকে বলে। আর এখানে একটা মাছ আছে, পুকুরের মাছ। আমি যখন এখানে এসেছিলাম প্রথম, তখনও কিন্তু পুকুরে মাছ ছাড়া হয়েছিল। পুকুর থেকে প্রায়ই দেখি মাছ তুলতো, আর মাছগুলো দারুণ স্বাদ ছিল। কিন্তু এখন জানি না কেন পুকুরের মাছের স্বাদটা অনেক কমে গিয়েছে, তাই ভাজা করলে আমি তো খাইই না, জুই আর জুইয়ের পাপাই খায় পুকুরের মাছগুলো। তবে অনেকেই বলে যে পুকুরটা নোংরা হওয়ার কারণে নাকি এরকম মাছের স্বাদটা কমে গিয়েছে। তো কড়াই গরম করে এই যে তেলটা দিয়ে দিলাম, আর এবারে মাছগুলোতে লবণ হলুদ মেখে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু জুই আর জুইয়ের বাবা খায়, আর জুইয়ের বাবা তো মাছ মানে স্বাদ হোক আর না হোক তা ওর মাছ হলেই হলো। আর এখানে কয়েকটা ছোট ছোট ডারিকা মাছও ছিল। এই ডারিকা মাছগুলো না শীতল খুব স্বাদ হয়। তবে নদীর এই ছোট ডারিকা মাছগুলো হলে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এমনিতে ভাজা করো, তাও কিন্তু ভালো লাগে। আর এখানে একটা ছিল কই মাছ, কই মাছটার মাথাটা দেখো কেমন করে কেটেছে বাবা। মাদুরটা নেওয়ার পর ওই কয়েকদিন তো গরমের সময় ছিল, তো তখন বারান্দার মধ্যে বসে খেলে গরম লাগে প্রচণ্ড, আর রোদটা একদম গায়ে লাগে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো দিনের বেলায়ও একটু হালকা রোদ হলে কোনো অসুবিধা হয় না। তাই এই বারান্দায় ডালটা আমি বানাইনি, ডালটা বানিয়েছে শাশুড়িমা, বাবা মনে হয় রেখে গিয়েছে। আর স্কুল থেকে এসে দেখি যে ঢাকা আছে রান্নাঘরের ওখানে। আর শীতকালে না মুসুর ডালের থেকে এই ডালটা খুব ভালো লাগে, তবে শুনেছি যে সর্দি কাশি থাকলে এই ডালটা খাওয়াতে হয় না। তো আমি এদিকে সেদ্ধ ভাত করে নিলাম আর মাছের ভাজা। এ দেখো বাঁশের মুড়াগুলো তোলার কারণে এই জায়গাটা এখন অনেকটা ফাঁকা হচ্ছে ধীরে ধীরে। এই যে 2 দিনে কতগুলো মুড়ো তুলেছে, কি শক্ত, এগুলো আবার কেটে রোদে শুকাইতে হবে, না হলে তো জ্বালানোই মুশকিল। খাওয়া দাওয়া করে উঠেই জুইকে নিয়ে জুইয়ের বাবা চলে গেল জেঠিমাদের ওইদিকে, দাদা ডাকলো যে সবাই মিলে নাকি পিকনিকের আয়োজন করছে ওইদিকে, তো তাড়াতাড়ি যেতে বললো, তাই গেল। কারণ দুপুরবেলায় হয়তো খাওয়ার কথা ওদের, কিন্তু দুপুরবেলা বললেই তো দুপুরবেলার পিকনিক আর কই হয়, রান্না খাওয়া হইতে হইতে অনেক রাতে হয়ে যায়। আর আমি জুয়ের বাবাকে বললাম ঠিক আছে আমি এখন যেতে পারবো না, আমার এদিকের কাজগুলো করি। আর আমার হচ্ছে পিঠটাও প্রচণ্ড ব্যথা করতেছে, পিঠ বলতে মেরুদণ্ডটা, জানি না কেন, হয়তো রাত্রিবেলা থাকতে একটু কম বেশি হয়েছে, সেই সকালবেলা উঠেই না ব্যথা করছিল। তারপরে জুইকে নিয়ে গেলাম, আসলাম, এখন আরও বেশি পরিমাণে ব্যথা করছে। তো বলছি ঠিক আছে তোমরা করো, পরে খাওয়ার সময় আমি যাব, এখন যেতে পারবো না, একটু রেস্টও করবো আর এদিকে কাজগুলোও করি। আর জুইকে স্কুলে নিয়ে যাওয়ার কারণে ভিডিও বেশি একটা শ্যুট করা হয়নি, তো শ্যুটগুলোও করতে হবে। কালকে কি দেবো আমি, আর একদিন না দিলে না খুব খারাপ লাগে, বিশ্বাস করো। ভিডিও যদি একদিন না দেওয়া হয় তো কমেন্ট বক্সগুলো চেক করি, মানে কমেন্ট আসে না, তো মানে মনটাও খুসখুস করে কেন যে দিলাম না ভিডিওটা। আর জামা কাপড় এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না একদম ভালো লাগে না, তো এই জন্য আগে জামা কাপড়গুলোই ভাঁজ করে রাখি। তারপরে তো পুরো 1 গামলা বাসন আছে, সেইগুলো মাজবো, ধুবো, জল নিয়ে আসবো। আর এই যে ঘর বারান্দা এগুলো আরেকবার করে ঝাড়ু দিয়ে রাখছি, কারণ সন্ধ্যাবেলাটা তাহলে ভালো লাগে।
যতবার খাওয়া হবে সারাটা দিনে ততবারই এইগুলো ঝাড়ু দেই, আর শুধু রাতের বেলাটা বাদ দিয়ে। শুনেছি যে রাতের বেলা নাকি ঝাড়ু দিতে হয় না। এত ধুলা হয়েছে চারিদিকে, ঘরের মধ্যে ধুলা, বাইরে ধুলা, কারণ ওই যে 2 দিন মাটি দিয়ে লেপলাম বারান্দাটা, তো এখন মাটিটা উঠে যায়, ঝাড়ু দিতে এক্সট্রা যে মাটিটা সিমেন্টের উপরে ওটা উঠে যায়, তো এই জন্য আরও ধুলাটা বেশি হয়। এই দেখো 1 গামলা বাসন, এগুলো এখন নিয়ে যাচ্ছি কলের পাড়ে। তো এখন বাজে বিকেল 3টা। এত ক্লান্ত লাগছে শরীরটা, এই যে সবে খাওয়া দাওয়া করে উঠে ঝাড়ু দিলাম, বাসন মাজলাম, মানে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করতেছে, কী বলে মেরুদণ্ডটা, এই যে পিঠের এই জায়গাটা মেরুদণ্ডটা সেই ব্যথা করতেছে, টেনে ধরতেছে, মানে না শুইলে একদম শান্তি লাগছে না, তো একটু শুয়ে রেস্ট নিচ্ছি। ফোন আসতেছে। এখন নিয়ে যাচ্ছি জুইকে টিউশনে পাঠাবো, ওকে হাত মুখ পরিষ্কার করে দিয়ে মোজা পরিয়ে দিয়ে, হ্যাঁ না, ওকে দিবে দাদা পিকনিক, এই জন্য চলে এসেছি আমরা বিকেলবেলায়। না দেখতে আসলাম আসলে যে কত দূর কি, দাদা সেই বলতেছে সকালবেলা থেকে যে আজকে পিকনিক হবে দাদাদের বাড়িতে, তো দেখি কিরে। জানি না কে কে খাবে, তবে দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমিও খাবা নাকি পিকনিক, তো বলছে হ্যাঁ খাবে, টাকা নাকি দেওয়া হয়ে গিয়েছে, তো সেটাই আলোচনা করছিলাম। কিন্তু বলছিল বাচ্চাদের পরীক্ষা, তো এই বাচ্চাদের পরীক্ষার জন্য না খুব অসুবিধা, রাত পর্যন্ত মানে পিকনিক চলে, এই জন্য দিনের বেলাই ঠিক আছে। তো এই জন্য আর কি দাদা ওরাই রান্না করবে, সব কিছু ওরাই করবে, আমরা শুধু পরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর একটু আনন্দ, এই আর কি। তো এখানে ব্যাট বল বাচ্চাদেরকে খেলতে দেখে আমার মনে হলো যে আমিও একটু ট্রাই করি। তো সব বাচ্চাদেরকে নাকি বলেছে, কিন্তু সব বাচ্চারাই খাবে না, কারণ কারো পরীক্ষা, কারো অন্য সমস্যা, তো আর সবাই খাবে না, কাকিমা জেঠিমা ওরা কেউ একাদশী, কেউ নিরামিষ। ঠান্ডার তো সবে শুরু, এই তো ডিসেম্বর পড়ে গেল, ডিসেম্বরের শুরুতে, আজ হচ্ছে 1 ডিসেম্বর, ডিসেম্বরের শুরুতেই এরা পিকনিকের আয়োজন করেছে সবাই মিলে। তো চলো দেখো দাদাদের ব্রয়লারগুলো এখন কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, আর একটু বড় হলে এই ব্রয়লারগুলো দিয়েই পিকনিক করা যেত। গুলো বলতে সব বলিনি, ওই একটা তো নেওয়াই যেত, তাই না, কিন্তু যেহেতু এখনও অনেকটা ছোট আছে। তো জুয়ের যেহেতু কালকে একটাই পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা, তো টিউশনে ও পড়লো লিখলো, তাহলে রাতে আর পড়াইতে হবে না, একবারে কালকে সকালবেলা ওই বইটাই পড়া ধরবো, তাহলেই হয়ে যাবে। তো তারপরে ও টিউশন থেকে আসার পর এই যে সবে আমি আসলাম ওকে নিয়ে। জুইয়ের বাবাও বলছিল যে তোমার এখন আসতে হবে না, তোমার পিঠটা ব্যথা, তুমি শুয়ে থাকো। তো সবাই ডাকছিল ফোন করে যে কখন আসবা, আসো, তো চলে আসলাম। আর জুইও থাকতে চাচ্ছিল না, বাচ্চা মানুষ বুঝতেই পারো। তো এখানে এই যে জেঠিমারা সবজি কাটাকাটিও করে নিয়েছে, এখানে বাঁধাকপি, তারপরে বেগুন, আলু সব কিছু একসাথে কেটে নিয়েছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না হবে, ঘন্ট আর নাকি মাংস আলু দিয়ে। ব্রয়লারের মাংস আর পা একসাথে আছে, পাগুলো ছালাইতে হবে, এগুলো গরম জল করে রাখলাম না, যে পাগুলো ছালাইতে হবে না। তো এখন এই যে সব বাচ্চাদের মোটামুটি পড়াশোনা কমপ্লিট হলো, এখন কিন্তু মোটামুটি ওই 7:30 মতো মনে হয় বেজে গিয়েছে। তো এদিকে সবে এই যে উনুনটা ধরানো হলো, কারণ সব খরচ নিয়ে আসলো, সব কিছু রেডি করছিল এক এক করে। জুইকে তো যতই টুপি পরানো থাক বাইরে, এখানে বেশিক্ষণ রাখাই যাবে না, শুধু একটু সময় ওকে নিয়ে এখানে আছি, এখনই জেঠিমাদের ঘরে বসিয়ে রাখবো ওকে, আর আমি একটু এই যে আগুনের পাশে বসে হাত তাপাবো। আমার পিকনিক খেতে সব থেকে বেশি মজা লাগে এই যে উনুনের পাশে বসে হাত তাপাতে, কারণ তোমরা জানোই আমার ঠান্ডাটা একটু বেশি ভাই, তো এই জন্য আগুন দেখলেই আমার মনে হয় যে বসে একটু হাত তাপাই। ওই যে বললাম না আজকে 3 ভাই মিলে করবে রান্না, তো সবাই মিলে ওরা আয়োজন করছে, কেউ জাল ঠেলতেছে, কেউ পেঁয়াজ কাটতেছে, রসুন কাটতেছে। বাইরে শীত পড়তেছে, ঠান্ডা লাগে, তো এই জন্য সব বাচ্চাদেরকে বললাম যে এই ঘরটাতে বসে থাকতে আর এদিকে জানালা দিয়ে দেখতে, তাহলে জানালা দিয়ে দেখাও যাবে, ওরা ভয়ও পাবে না, আর পিকনিকও দেখতে পারবে, তাহলে শীতটা ওদের শরীরেও পড়বে না। আর যতই টুপি পরা থাক, বাইরে থাকলে কিন্তু শরীর অসুস্থ হওয়ার চান্স থাকে। 2 ভাই মিলিয়ে না, 3 ভাইয়ের 3 ভাই আলু। আজকে রান্ধুনি হচ্ছে 3 ভাই, আর আমরা সবাই শুধু আমরা বসে বসে খাবো। কারণ পিকনিকের আয়োজনটাই করা হয়েছে 3 ভাই মিলে, পিকনিকের আয়োজন করছে আজকে 3 ভাই মিলে। আজকে রেসিপি কিন্তু দারুণ, মাংস আর কি, মাংস, বাঁধাকপির ঘন্ট আর পাপড় ভাজা, তবু স্পেশাল পাপড়।
আবার এই যে দাদা ওরা মিষ্টি খাবে পেমেন্ট পয়সা দারুন বাবর রে একদম ইয়া দারুন দেখতে তো বললাম না পিঠ মেরুদণ্ড এগুলো সব ব্যথা করছিল। তো তারপরে এখানে এসে একটা গ্যাসের বড়ি খেলাম, দিদি দিল। তো গ্যাসের বড়িটা খাওয়ার পর এখন মোটামুটি অনেকটা ঠিক লাগছে, নাহলে এতক্ষণ মনটাও ভালো লাগছে না। শরীর ভালো না থাকলে না মনটাও ভালো লাগে না। ইস জাস্ট মাংসের কালারটা দেখো, মনে হচ্ছে একদম কি বলবো দেশি মুরগির মাংসের মতো মনে হচ্ছে। এত সুন্দর কালার আর এত সুন্দর সেন্ট উঠে গিয়েছে। এদিকে জাল দেওয়া হচ্ছে কি লাকড়ি দিয়ে, সেটা তো দেখো নারিকেলের যে কি বলে এগুলোকে, ডালগুলো থাকে না পাতার, না না সরি মনে হয় যেগুলোতে নারিকেলের ফল ধরে সেইগুলোই। এই জাস্ট একটু মোবাইল দিয়ে টুকিটাকি গান শুনতেছিলাম সবাই মিলে। আর এখানে রান্না প্রায় শেষের দিকে, আর বাঁধাকপির ঘন্টটা এখনো বানানো বাকি আছে। দেখো মাংসটা কি সুন্দর লাগছে। পিকনিক খেতে গেলে শুধু একটা জিনিস নিয়ে সমস্যা হয়, আর সেটা হচ্ছে হাঁড়ি আর কড়াই। হাঁড়ি কোথায় পাবো আর কড়াই কোথায় পাবো, শেষ পর্যন্ত যদিও বা ম্যানেজ হয়ে যায়, তবু সবার এটা নিয়েই আগে চিন্তা থাকে। কি দেখছেন কালা কালা জেঠিমা? ও জেঠিমা কালা কালা কি দেখছেন? তরকারি কালা কালা নয়, কড়াইটা কালা কালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমার বড় যা রান্না করছে, আর কি বলবো নাও বলি, মমতা দিদি রান্না করতেছে। এটাই আমি চেয়েছিলাম, আমার নাম ধরে ডাকলে আমি কেউ খারাপ পাবে না, কারণ আমি প্রতিদিন নাম ধরে ডাকি না, আজকে শুধু ডাকলাম দিদি দিদি বলি। হ্যাঁ দেখায় কি ধোয়া লাগে দুটি, কিন্তু সেই পরে ফেলে দিচ্ছি ইয়ে খুন্তি দিয়ে নামে দাও ঢালো, আর ঢালা যেন গরম লাগে, গরমের জন্য রাখবো রাখবো মাটি রাখবো। এখানে সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে, শুধু চালটা মনে হয় বাড়ি থেকে নিয়ে এসেছে জুয়ের পাপা। কোন সময় নিয়ে এসেছে আমি তাও জানি না, কারণ ওরাই হচ্ছে মানে দাদা ওরাই আয়োজন করছে, মানে 3 ভাই মিলে, তো ওরাই জানুক সবটা কীরকম করে কি ম্যানেজ করছে। আর বাকি হচ্ছে পরে শুনলাম যে জনে জনে নাকি 30 টাকা করে, যেহেতু আর বেশি কিছু রেসিপি নেই তাই টাকাটা একটু কম করেই পড়েছে। তো যাই হোক, আর ডালটা করা হয়নি, শুধু ঘন্টটা কিন্তু করা হয়েছে, ঘন্ট আর পাঁপড়টা ভাজা হয়েছে। এটা হচ্ছে মেন কথা বলতে পারো বাচ্চাদের পিকনিক একদম। দেখো বাচ্চারাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো সবাইকে আমি প্লেটগুলো দিচ্ছি, আর দেখো কি সুন্দর করে সবাই একদম গোল করে বসেছে, কি সুন্দর লাগছে না দেখতে। সবার সাথে একসাথে বসে খেলে তো জুই একা হাতেই খেতে পছন্দ করে, তাই ওকে বললাম যে ঠিক আছে তুমি বসো, আমি একা হাতে যতটুকু পারো খাও, আমি পরে খাওয়াই দেবনি। সবাইকে দিয়ে দিয়ে এখানে আমার জন্য থালা রেখে দিলাম, তারপর আমিও বসে এই যে থালা গ্লাস এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু সব কিনে নিয়ে এসেছে একবারে। ওইদিকে মাংস, তারপরে সবজির সাথে হলুদ থেকে শুরু করে তেল পর্যন্ত মশলা সব কেনা। জুইয়ের বাবা দাদা ওরাই দিতে চাইলো খাবার, কিন্তু আমি বললাম যে বসে পড়ো, আমরাই দিই। ভাত হিসেবে হাঁড়িটা আরেকটু বড় লাগতো আমার মনে হয়, কারণ ভাতগুলো একটু মানে দলা বেঁধে গিয়েছে। ওই যে আমি যেরকম ভাত রান্না করি না, একদম ঝিরঝিরে হয় না, ওরকম হয়েছে। তো হাঁড়িটা আরেকটু বড় হলে তাহলে ভাতগুলো একদম ঝিরঝিরে টাইপের হইতো। দেখতেই পাচ্ছ একটু দলা দলা লেগেছে, তো এই জন্য দিতেও একটু অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিল। আর এই গামলাটা ছোট, তো বেশি ভাতও ধরছিল না। যদিও বা হাঁড়িটা একবারে মাঝখানে রেখেছি দেখো, আর কারণ বারবার ওইদিকে গিয়ে আবার নিয়ে আসা, তো এই জন্য হাঁড়ি কড়াই সব কিছু কিন্তু মাঝখানে রাখা হয়েছে। কেমন মাংস কেমন হয়েছে? এই যে জুই বসে আছে, জুইকে খাওয়াই দিতে হবে। কেমন হয়েছে রান্না? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ঘন্ট ভালো হয়েছে। প্রীতম রান্না ভালো হয়েছে? রান্না কেমন হয়েছে? এমন ভাবে কথা তুমি যেন মুই রান্না করছি। হ্যাঁ বসা হইলে আর কি করা যাবে কোন? ভাত ভাত রান্না দারুন দারুন এমন মোটামুটি মিডিয়াম সাইজের। এগুলো পুরো না, গুলো কি রে? দেখো এই যে এত বড় হাইটে নিচ্ছি ভাত রান্না করার জন্য, ধান সিদ্ধ করার জন্য। এখন থেকে বলতে ধান সিদ্ধ করবো।
এই হাঁড়িটা বেশি পাতলা, আর এইটা এর থেকে একটু বড় নিতে হবে না? এই যে জুয়ের পরীক্ষা শেষ হলো। পাতলা আর ছোট হয়ে যায়। ওটা তো আমাদেরটার মতো হয়। আড়াই 3 কেজি এরকম। হ্যাঁ, রাত্রে আসো। হ্যাঁ, তো আমি হাঁড়ির সাইজ, তারপরে কত বড় হাঁড়ি লাগবে সবটাই বলে দিলাম। পরে রাতে এসে শুধু জুয়ের বাবা নিয়ে যাবে। 572 টাকা। 572 গ্রাম। কত টাকা হয়? কত হাঁড়ি, রিং বল। নতুন দোকান খুলছো নাকি? নতুন না, 2 বছর থেকে। তোমার 260 টাকা হয়। 260 টাকা। বলে একটু মোটা সোটা নিতে গেলে একটু দামটা পড়বে। রুমের মালটা আনবো দেখি। ওই মালটা ভারী হয়, বুঝছো? এই হাঁড়িটা বেশি বড় হয়ে যায়। হ্যাঁ, এটা তোমার সংসারটা ছোট্ট হলে হবে কি, দিন দিন দায়িত্ব বেড়েই চলবে। তো ভাবলাম সামনে জুয়েরও জন্মদিন চলে আসছে, তো যে কোনো অনুষ্ঠানে হচ্ছে বড় সড়ো একটু হাঁড়ির প্রয়োজন, তাই এই হাঁড়িটা নিয়ে নিলাম।